2016 সালের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 26,000 চাকরি বাতিল হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তারই প্রতিবাদে এবারে পথে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শনিবার বিকেলে কালিয়াগঞ্জের এবিভিপির পক্ষ থেকে সংগঠনের প্রদেশ সহ সম্পাদক দীপ দত্তর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতীকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। সূত্রের খবর, বিক্ষোভকারীরা কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে রায়গঞ্জ ও বুনিয়াদপুর সড়কে অবরোধ সৃষ্টি করে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে। তাদের দাবি, সীমাহীনভাবে এই রাজ্যে চাকরি চুরি হয়েছে এবং তার দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী। তারা দাবি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করতে হবে। ঘটনাস্থলের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয়। প্রতিবাদকারীদের বক্তব্য, রাজ্যের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে তারা আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবে। এ বিষয়ে এবিভিপি প্রদেশ সহ সম্পাদক দীপ দত্ত আর কি বলছেন শুনবো। এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, সীমাহীন চাকরি চুরি হয়েছে, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন চাকরি শুধু তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাবে, কিভাবে পাবে তা বলবো না। সেই অনুযায়ী হয়েছে, সেই অনুযায়ী টাকা দিয়ে চাকরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা চাকরি পেয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে এবং প্রথমে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি বাতিল করতে গিয়ে পুরো প্যানেল বাতিল করেছে এবং কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটকে বলেছিল চাল থেকে কাকড় আলাদা করতে, যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে তার ক্যাবিনেট অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদেরও বলিদান দিল, চাল থেকে কাকড় আলাদা করেনি। তারা ইচ্ছাকৃতভাবে ওএমআর পুড়িয়েছে, তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সেটি তো এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিজেই বলেছেন ক্যাবিনেট জড়িত আছে এর সাথে। আমাদের বক্তব্য একটাই, মুখ্যমন্ত্রী সহ বর্তমান রাজ্য সরকারের পুরো ক্যাবিনেটকে পদত্যাগ করতে হবে। না সত্ত্বেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। গতকাল আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চটিচাটা পুলিশ আমাদের উপরে আক্রমণ করে, আমাদের নির্মমভাবে বল প্রয়োগ করে আমাদের উপরে এবং আমাদেরকে বলে যে নন বেলেবল সেকশনে কেস দেবে, জেলে ঢুকিয়ে দেবে। তাদের উদ্দেশ্যে বলতে যায়, রায়গঞ্জে আটকাবেন, কালিয়াগঞ্জে করব, কালিয়াগঞ্জে আটকাবেন, শিলিগুড়িতে করব, শিলিগুড়িতে আটকাবেন, কলকাতায় করব, কোচবিহার থেকে কাকদ্বীপ, চোপড়া থেকে কামদুনি, কোথায় আটকাবেন, কোথায় বাংলা তোলপাড় করে দেবো, যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রক্তের শেষ বিন্দু পর্যন্ত আন্দোলন জারি রেখে যাবে। ভারত মাতা কি জয়। দীপ দত্ত, রাজ্য সহ সম্পাদক, এবিভিপি উত্তরবঙ্গ। তবে 26,000 চাকরি বাতিল শুধু সংখ্যাই বড় নয়, এটা প্রমাণ করে এই রাজ্যে চাকরি বিক্রি হয়েছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, এমনটাই বক্তব্য এবিভিপির কর্মী সমর্থকদের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা।